আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? এরকম করে যদি কয়েক ঘন্টা বছর আপদ থাকতে পারে, যদি নতুনদের জীবন বলতে হয়, জীবন বলতে রাজি আছে? অনুরোধ করে সবাইকে বলছি, রাস্তাটা ছেড়ে দিয়ে যে জায়গাগুলো মানুষ বসেছে তাদের সাথে দাঁড়াবেন না। অন্তত একটু বসার জায়গা তৈরি করুন। এখনো মিছিল আসছে, এখনো মিছিল আসছে, এখানে মিছিল, এখনো মানুষ ঢুকবে, সেরকম বসার জায়গাটা তৈরি করুন। ভূমিকা বলার সময় নেই, অনেক লোকের আছে, অনেকেই বলবে সারপাতা এটা এতদিন ধরে আলেমদের মুখ থেকে শুনেছে, নবীদের জন্য মানুষ জীবন দিয়েছে। একজন সাহাবার কথা বলছি, তাকে যখন কাফেররা বন্দী করে, তাকে যখন সুযোগ চাপানোর জন্য তার সম্মানে তলোয়ার ধরা হয়েছে, বলছে যদি তোকে মুক্তি দিবে এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই কি রাজি আছিস? সে বলেছিল আমার যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ থাকবে আমাকে সরিয়ে দিয়ে এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি কোনো মানতে রাজি না। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? এটা সেই 1400 বছরের কথা নয়, এটা সেই 1400 বছর আগের কথা নয়, এটা হলো এটা 1400 বছর আগের কথা শুনলেন। কিন্তু আমরা যে হিন্দুস্তানের জমিনে বসে আছি, ভারতবর্ষের পশ্চিম বাংলার দুজন যুবক ছিল, একজনের নাম ছিল আহমদ, আরেকজনের নাম হলো মুহাম্মদ। এই আহমদ এবং মুহাম্মদ দুজন ছিল একজন তরুণ যুবক। তারা তার মায়ের কাছে বলছেন, মা তোমার হাতের মাখানো ভাত আমাদেরকে একবার দুজনের দুমুঠো খাইয়ে দাও। মা বলছে, বাবা কোথায় যাবি? বলছে বিশ্ব নবীর বিরুদ্ধে একজন বেঈমান আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে জিনাখোর বলেছে, মদখোর বলেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। তার মা বলছে, বাবা আমি তোরা যাবি তো মারা যাবি। বাচ্চা ছেলে দুটো মায়ের চোখের পানি মোছাতে মোছাতে বলেছিল, মা যদি বেঁচে ফিরে আসি তাহলে হবো গাজী, আর যদি মারা যায় তুমি হবে শহীদের মা। টেনশন করো না, মাখানো ভাতটা খাইয়ে দাও। মায়ের হাতের মাখানো ভাত দুই ভাই খেয়ে যখন সেই নির্দিষ্ট ঠিকানায় চলে আসলো, লেখকের বাড়ির সামনে এসে বলল, এই বইটা কে লিখেছে? লেখক বলল, আমি। দুই ভাই তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাকে ওখান থেকে জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিয়েছে। পুলিশ যখন গ্রেফতার করবে, পুলিশ তার কাছে আসবে কি, সে নিজে দৌড়ে থানায় গিয়ে বলল হ্যান্ডকাপ করা। পুলিশ থেকে অবাক হয়ে গেল, তোমরা কারা? বলছে আমরা চোর নয়, ডাকাত নয়, বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত করে তার চরিত্র হরণ করার চেষ্টা করেছে, তাকে আমরা হত্যা করেছি। পুলিশ বলছে জেল হবে। দুই ভাই বলল, বিশ্ব নবীর জন্য যদি জেল খাটতে হয় জেল খাটতে রাজি, ফাঁসি নিতে হয় ফাঁসি নিতে রাজি। আমরা কি ফাঁসি নিতে রাজি আছি না নাই? আছি না নাই? জনমন্ডলী শুনে রেখে দেন, সেই কলকাতার জমিনের সেই আহমদ মুহাম্মদকে যখন ফাঁসি চাপানো হবে বলা হয়েছিল, তারা তো ভাই বলেছিল আমাদের ফাঁসিটা যে কোনো দিন নয়, আমাদের ফাঁসিটা 12ই রবিউল আউয়ালে যেন হয় এবং গোটা পৃথিবীর মুসলমান যেন জেনে যায় 1400 বছর পরে আজ ওই হিন্দুস্তানের জমিনে নবীর আশিক জীবন দেওয়ার জন্য তৈরি আছে। আজকের দিনে গোটা পৃথিবী জেনে যায় ভাঙড়ের দক্ষিণ 24 পরগনার মুসলমান নবীর জন্য জীবন দিতে তৈরি। লড়াই করবে, লড়াই করবে। এই ভর্তি জনমন্ডলী, ইমামরা 3000 টাকায় বিক্রি হয়ে যায় না। 75 ইমাম যদিও বিক্রি হয়, টোটাল ইমাম সমাজকে দায়ী করবেন না। আমরা যেমন ইউপির বিরুদ্ধে বলছি, আমরা যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নেতা নেত্রীদের বিরুদ্ধে বলছি, তার রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি, পশ্চিম বাংলায় কখনো কখনো দেখি একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলেছে অমুক ব্যক্তি গরিবদের জন্য আল্লাহ। দেখেছি না দেখিনি? দেখেছি না দেখিনি? জানি না ভিডিওটা সত্যতা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই। তবে যদি না বলে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বলে থাকে, সত্যতা যদি প্রমাণ হয়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ ও রাসূলকে নিয়ে কেউ যদি গুসা করে, আল্লাহ ও নবী নিয়ে যদি কেউ
দু নম্বরই করতে চায়। আমরা মুসলমান রক্ত দেব, বাচ্চা কুরবানি দেব, কিন্তু গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা কখনো মানতে রাজি? মানতে রাজি? প্রমাণ যদি দেখতে হয়, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখে না, একটাও ঘর বাড়ি নেই, কিন্তু জায়নবাদী সরকার ইসরায়েলের বিরুদ্ধে আজ 2.5 বছর ক্ষুধার্ত থাকা অবস্থায় এখনো মুসলমানরা যুদ্ধ করছে। দেখছেন না? দেখছেন না? দেখছেন না? দেখছেন না? আজকের এই ভাঙনের জমিনে তাই বলে যাচ্ছি, যা রাজনীতি থেকে রাজনীতি থাক, রাজনীতির সাথে ধর্ম নিয়ে যদি কমবে সাথে চায়, আমরা তাদের বিরুদ্ধে সদা সর্বদা সংগ্রাম করতে রাজি আছি না নাই? আছি না নাই? সংক্ষিপ্ত করলাম, পরবর্তী বক্তব্যের বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম।